নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিওর বৈঠক রয়েছে এবং সেখানে তিনি যাবেন। পাশাপাশি রাশিয়ার বাজারেও আমন্ত্রণ দেওয়া হয়েছে ভারতকে এবং জানা যাচ্ছে যে জাপানেও যাবেন প্রধানমন্ত্রী, জাপানে তারপরে চীনে তিনি যাবেন। এই যে সমস্ত দেশে তিনি ভ্রমণ করছেন এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমি জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, চীন, জাপান এই জায়গাগুলোতে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানে তিনি বৈঠক করবেন, তার কূটনৈতিক তাৎপর্য কি হতে পারে, কি বলবেন? ইন্দ্রাণী, চীন, জাপান এবং রাশিয়া তিনটে দেশ মানে এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনাল মিটিং, যেটা সেই সাংহাই কর্পোরেশনের যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দিতে যাচ্ছেন। তার আগে জাপানের সঙ্গে বৈঠক, রাশিয়ার সঙ্গে বৈঠক তো চলছেই। তাহলে রাশিয়ার কাছ থেকে আমরা তেল নেওয়া বন্ধ করছি না, চীনের সঙ্গে আমরা নতুন করে বাণিজ্য চুক্তিতে যাচ্ছি এবং চীনের সঙ্গে যে সমস্ত সংঘাত এবং সেটা দুপক্ষই সরিয়ে রেখে একটা বোঝাপড়ায় যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং, কারণ চীনও তো ভিকটিম, চীনও তো আমেরিকার সাথে। এখন আমেরিকা এখানে ভারতকে টাইট দেওয়ার জন্য চীনের সঙ্গে বোঝাপড়া করে নেবে এবং তাকে কম শুল্কে তার সাথে ব্যবসা করবে, কারণ চীন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্ডিয়া ফর আমেরিকা, এটা তো মানতে হবে। তাহলে কিন্তু আবার ইন্ডিয়াও কম গুরুত্বপূর্ণ নয়, এক তো বিরাট বাজার, তারপর চীনকেও চাপে রাখার জন্য ইন্ডিয়াকে গুরুত্ব দিতে হয়। সুতরাং ইন্ডিয়া যেরকম আমেরিকা পাকিস্তানকেও একটা স্পেস দেয় ইন্ডিয়াকে চাপে রাখার জন্য, আবার ইন্ডিয়াকে চায়নার বিরুদ্ধে ইন্ডিয়াকে রাখে, মানে এগুলো সবই কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ারের কূটনীতি, একটা ভারসাম্য রক্ষার কূটনীতি। এই পরিস্থিতিতে এসসিও বৈঠক সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা মূলত চীনের উদ্যোগই শুরু হয়েছিল, এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। এবং এখানে আফগানিস্তানের মতো দেশও সদস্য, এখানে পাকিস্তান সদস্য। সুতরাং এখানে আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশ যারা চীনের সঙ্গে অক্ষয় মানে যুক্ত, তাদের এবং রাশিয়া আছে এসসিওতে, আমেরিকা নেই, যে কারণে আমেরিকানরা এবং আমেরিকান যে লবি তারা পারলে এসসিওকে একদম দুর্মুষ দিয়ে মানে নিপাত যাক বলে। আমার এখনো মনে আছে যখন ভারত G20-র হোস্ট হয়েছিল, তার ঠিক আগে এসসিওর বৈঠক হয়েছিল এবং এসসিওরও হোস্ট ছিল ভারত। আমেরিকা চাপ দিচ্ছিল যে G20 করছো যখন, যেটাতে আমেরিকা খুব ইম্পর্টেন্ট, সেখানে তো তোমার এমনিতেই সবার সাথে বৈঠক হচ্ছে, তাহলে এসসিও বৈঠকটা বাতিল করে দাও। এই ঘেঁষাঘেঁষি করে হচ্ছে, ভারত কিন্তু বাতিল করেনি। এসসিও বৈঠকটা অনেকে বলতে পারে যে নম করে হয়েছিল, কেননা ভার্চুয়াল হয়েছিল এবং ফিজিক্যাল হয়নি, কিন্তু হয়েছিল। এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রী, আমার এখনো মনে আছে, মানে বেনজির ভুট্টোর পুত্র, তিনি তো এখন আমরা এসসিও বৈঠকে পাকিস্তানকে ডাকছি আমরা হোস্ট, এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রী আসছে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের ফটো অপরচুনিটি হচ্ছে এবং অফ দ্য রেকর্ড ডিসকাশন হচ্ছে, সৌজন্যমূলক সাক্ষাৎকার হচ্ছে, কিন্তু আমরা বাইল্যাটারাল টক শুরু করছি না। এখন এই পরিস্থিতিটাতে অর্থাৎ আমরা খাচ্ছি কিন্তু গিলছি না। এখন এসসিও বৈঠকটা তখনও অতটা কিন্তু গুরুত্ব ভারত দেয়নি, কারণ তখন আমেরিকার সাথে তার বন্ধুত্বটা অন্যরকম ছিল। এখন ট্রাম্পের এই যে দোস্ত না রাহা, এই দোস্ত না রাহা এই যে কূটনীতিটা, এখন কিন্তু এসসিও বৈঠকটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং আমরা এখন গুড হিউমারে রাখতে চাইছি বাংলাদেশকেও। সুতরাং চীন, পাকিস্তান, বাংলাদেশ এই যে অক্ষ এবং রাশিয়া এবং চীনের অক্ষ রয়েছে, আমাদের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ইউক্রেন আর রাশিয়ার ঝামেলাটা যদি মিটে যায় তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় এবং ট্রাম্প তাতে যদি ক্রেডিট পাক। ট্রাম্প যদি বলে যে আমি মেটালাম, তো ভালো, তুমি মিটিয়েছো, কিন্তু না মেটাতে পারলে যদি এখন রাশিয়ার ওপর রাগ করে আমাদের ওপরে মানে কি বলে ঝিকে মেরে শিক্ষা দেওয়া ভারতকে, সেটা বোধহয় একটা বিপদের কারণ ভারতের। এক কথা বলা যেতে পারে, ভারত কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন এই পরিস্থিতিতে এসসিওতে যোগ দিতে যাওয়া এবং প্রধানমন্ত্রীর লেভেলে, এতদিন তো বিদেশ মন্ত্রী যাচ্ছিলেন,
এখন একদম প্রধানমন্ত্রীকে যেতে হচ্ছে, এবং সেটাতে যদি মানে লাভ হয়, মানে সব ভালো যার শেষ ভালো, এই শেষ ভালোটা হবে কিনা লেট আস সি, ওয়েট করতে হবে। আমি ভারতীয় হিসেবে চাইবো ভারতের যাতে কোনো লোকসান না হয়। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ, এবং বেশ কিছু খবর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।